আমাদের দেশের নির্বাচক মণ্ডলীদের দুইটা সহজ অস্ত্র হচ্ছে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। বাজে পারফরমেন্সের কারণে এরাই বাদ পড়েন, আবার কোনো পারফরমেন্স ছাড়াই আবারও কিন্তু দলে সুযোগ পেয়ে যান। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, কখনো সৌম্যর ক্ষেত্রে এমনটা ঘটে, আবার কখনো লিটন কুমার দাসের ক্ষেত্রে এইটা ঘটে আসছে। বাজে পারফরমেন্সের কারণে কখনো কখনো সৌম্য বাদ পড়েন, আবার লিটন কখনো কখনো বাদ পড়েন, কিন্তু ওই সিরিজে যখন বাংলাদেশ খারাপ করে ঠিক তার পরের সিরিজে কিন্তু আবারও তাদেরকে সুযোগ করে দেওয়া হয় বা অটোমেটিক এটা একটা সুযোগ চলে আসে। এশিয়া কাপে লিটন কুমার দাসের ইনজুরির পর যখন আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে হচ্ছে, তখন একটা পরিবর্তন টপ অর্ডারের প্রয়োজন ছিল। নির্বাচক প্যানেল কিন্তু খুব একটা বিবেচনা করেনি অন্য কারোর উপরে কোনো ভরসা করেনি। ভরসার নাম ওই সৌম্য সরকার। পারফরমেন্স কতটা করেছেন সেটা বড় কথা না, কিন্তু সৌম্য সরকারকে দিলে খুব বেশি আলোচনা আসবে না, বা সৌম্য সরকার ভালো করুক বা খারাপ করুক সেটা বড় কথা না, কিন্তু সৌম্য সরকারকেই তারা পছন্দ করেছেন এবং সেটার পেছনে সবচেয়ে বড় কারণ ওই ধারাবাহিকতা লিটন এবং সৌম্যর ক্ষেত্রে যেটা ঘটে আসে। কারণ এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে খুব একটা সমালোচনায় পড়তে হয় না তাদেরকে, এই কারণে কিন্তু এটা করা হয়। কিন্তু এশিয়া কাপের আগে সৌম্যকে নিয়ে যতটা আলোচনায় ছিল তার চেয়ে বেশি আলোচনায় ছিল জিসান আলম। টপ 10 টি-20 সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।